হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা কেকের রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কার থিমের কেক। আর কেকটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের থাকবে আশা করি আপনাদের কাছে। কেকের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে দেখে আসি কিভাবে হচ্ছে আমি এই কার থিম কেকটা তৈরি করেছি। প্রথমে হচ্ছে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর নিয়ে নিলাম হচ্ছে ৪ টা ডিম। তো এখন হচ্ছে আমি যেটা করব, ডিমের থেকে কুসুমটাকে আলাদা করে ফেলবো। তো শুধু সাদা অংশটা প্রথমে আমি বিট করব। তো কুসুমটা এজন্য আলাদা করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি হচ্ছে ৪ টা ডিমকেই আলাদা করে নিব। তো এই যে ৪ টা ডিমের আমি আম আলাদা করে নিয়েছি। আলাদা করে নেওয়ার পর এখন হচ্ছে আমি ডিমের কুসুমটা একপাশে রেখে দিব আর সাদা অংশকে এখন বিট করে নিব। তো আমি হচ্ছে একটা বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি বিটার মেশিন না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন। তবে হচ্ছে বিটার মেশিন দিয়ে আসলে বেস্ট রেজাল্ট আসে আরকি। কিছুক্ষণ বিট করার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা একদম হোয়াইট হয়ে গিয়েছে। ফোমি টাইপ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তো তেলটা দিয়ে হচ্ছে আমি আবারও একটু বিট করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে আমি ১ কাপ চিনি। তো চিনিটা দিয়ে হচ্ছে এখন খুব ভালো করে বিট করে নিতে হবে। একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে বিট করে যেতে হবে। বেশ কিছুক্ষণ বিট করার পর কিন্তু চিনিগুলা গলে গিয়েছে। আর এ পর্যায়ে হচ্ছে এখন আমি ডিমের কুসুমগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি। তো এটা বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি শুকনা ingredients গুলা নিয়ে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে। প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে ১ কাপ ময়দা, সাথে নিলাম ১ চামচ হচ্ছে বেকিং পাউডার। এখন হচ্ছে এটাকে চেলে নিচ্ছি এই যে। অবশ্যই চেলে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এই ভ্যানিলা এসেন্স, সেটা আমি ১ চামচের মতো ইউজ করেছি। এখন হচ্ছে সবগুলাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তো খুবই আলতো হাতে মানে আস্তে করে এগুলোকে মিক্সড করে নিতে হবে। তাহলে কিন্তু কেকের ব্যাটারটা খুব মানে একদম পারফেক্ট হবে। আমি হচ্ছে এখানে ভিডিওতে কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু এটা খুবই আস্তে করে মিক্সড করেছি। তো এখানে আসলে ভিডিওর স্পিডের কারণে মনে হচ্ছে আমি অনেক তাড়াতাড়ি করে করতেছি। আসলে কিন্তু এটাকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। এরপর হচ্ছে আমি একটা কেক মোল্ড নিয়ে নিলাম। ওইটাতে বেকিং পেপার দিয়ে হচ্ছে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। দেন হচ্ছে আমি এখন কেকের ব্যাটারটা দিয়ে একটু এটাকে ভালো করে ট্যাপ করে নিব। এরপর চুলাতে আমি এটাকে বেক করতে দিয়ে দিচ্ছি ৩০ থেকে ৩৫ মিনিট। কেকটা বেক করতে দিয়ে আমি হচ্ছে ক্রিমটাকে তৈরি করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি ডাবল ক্রিম নিয়েছি ২ টা। তো তার সাথে হচ্ছে আমি পাউডার সুগার দিয়ে দিব একটু পরে। প্রথমে একটু বিট করে নিব, দেন হচ্ছে পাউডার সুগার এড করব। তো এই যে আমার ক্রিমটা কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটা থেকে কিছুটা উঠিয়ে নিব। আমি ব্লু কালার করব। আর একটা হচ্ছে হোয়াইটই থাকবে। তো এখন হচ্ছে আমি ব্লু কালারটা নিয়ে নিলাম। তো আমি দিয়ে দিচ্ছি। আসলে এটা যেহেতু মানে ব্লু কালারটা শুধু এজন্য বেশি লাগছে। যদি জেল ব্লু কালার হতো তাহলে হচ্ছে মনে হয় আরেকটু কম লাগতো কালারটা। তো এই যে আমার ২ টা ক্রিম রেডি। এগুলাকে হচ্ছে আমি এখন নরমাল ফ্রিজের মধ্যে রেখে দিব সেট হওয়ার জন্য। তো এখন চলে আসলাম কেক দেখার জন্য। আমার কিন্তু কেকটা হয়ে গিয়েছে। আমার ৩৫ মিনিটের মতো লেগেছে। তো একেকজনের আসলে একেক টাইম লাগতে পারে। ওইটা হচ্ছে চুলার আঁচের উপর নির্ভর করবে আরকি। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আনমোল্ড করে নিয়েছি। আর উপরের পাশটা একটু আমি কেটে নিয়েছি যেহেতু এটা একটু ফুলা টাইপের থাকে। এরপর হচ্ছে আমি কেকটাকে এখন স্লাইস করে কেটে নিচ্ছি। আমি ৩ টা ভাগ করে নিব ডেকোরেশনের জন্য। তো এটাকে হচ্ছে এখন সমান করে কেটে নিতে হবে। তো একটা আমার কাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি বাকিটাও কেটে নিয়েছি এই যে। এখন হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করে নিব। ২ পাশ দিয়ে আমি নিচে কাগজ দিয়ে নিয়েছি। যেন পরে মানে ওইটা আমি বের করে নিতে পারি। এখন হচ্ছে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর এই সুগার সিরাপটা আমি তৈরি করেছি হচ্ছে মিল্ক আর চিনি দিয়ে। সবসময় হচ্ছে আমি বেশিরভাগ হচ্ছে পানি আর চিনি দিয়ে করি। আজকে মিল্ক দিয়ে করলাম। টেস্ট তাহলে ভালো আসবে।
আর কেকের ক্রিম আর কেকটা হচ্ছে আমি আগের দিন রাত্রেবেলা করেছি। আর এটা হচ্ছে কিন্তু সকালবেলা, আমি সকালবেলা এখন ডেকোরেশন করতেছি। কারণ হচ্ছে আপনারা যখনই কেক বানাবেন, ক্রিমটা হচ্ছে আগের দিন করবেন, তাহলে হচ্ছে খুব সুন্দরভাবে ক্রিমটা হয়ে যায়। তো একটা লেয়ার আমার করে নেওয়া শেষ। সেম ভাবে হচ্ছে আমি আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তো সুগার সিরাপের মধ্যে মিল্কটা ইউজ করলে দেখবেন যে টেস্ট একটু অন্যরকম আসে। মানে অন্যরকম একটা টেস্ট চলে আসবে। আপনার খেতে খুবই মজা হবে। তো এরপর হচ্ছে আমি এখন আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে উপরের পার্টটাও আমি বসিয়ে দিব। তো আমি হচ্ছে ৩ নাম্বার পার্টটাও দিয়ে দিলাম। এরপর হচ্ছে ওইটাকেও সেম ভাবে আমি কভার করে নিব। ওইটার উপরেও হচ্ছে আমি ক্রিম দিয়ে দিয়েছি। তো আমি পুরা সাইডটাতে কিন্তু ক্রিম দেই নাই। কারণ এটাকে হচ্ছে কেটে আবারও মানে ডেকোরেশন করতে হবে এজন্য। তো যেহেতু আমি এটা কার শেপের কেক বানাবো, এজন্য হচ্ছে আমি ১ম এ দাগ কেটে নিচ্ছিলাম যে কতটুকু মানে কি হবে। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে করে নিয়েছি। ২ পাশ থেকে কেটে নিয়েছি। ২ পাশ থেকে কেটে নেওয়ার পর এখন হচ্ছে আমি ২ পাশ থেকেই হচ্ছে ২ টা পাশকে উপর সাইডে নিয়ে আসবো। উপরে উঠিয়ে দিব। ১ম এ হচ্ছে একটা পাশ উঠিয়ে দিলাম, এরপর হচ্ছে বাকিটা উঠিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে একটা গাঁয়ের শেইপে কেটে নিতে হবে। তো আমি হচ্ছে ২ পাশ থেকেই কেটে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন কিভাবে কেটে নিতে হবে। তো ১ম এ হচ্ছে আমি পেছনের পার্টটা কেটে নিলাম, এরপর হচ্ছে আমি সামনের পার্টটা কেটে নিচ্ছি। মানে এটা যেন দেখতে একটা গাড়ির মতো হয় ওইভাবে করে কেটে দেন হচ্ছে আমি এটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। এখন হচ্ছে আমি পুরা কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিব। তো বেশি ক্রিমের আসলে প্রয়োজন নেই কারণ এটাকে আবার উপরেও ডেকোরেশন করা হবে। তো মোটামুটি অল্প ক্রিম দিয়ে এটাকে পুরাটা আমি ক্রাম কোট করে নিব। তো হয়ে গিয়েছে এরপর কিছুক্ষণের জন্য আমি নরমাল ফ্রিজে রেখেছিলাম। এরপর এখন বের করে নিলাম। এখন হচ্ছে আমি একটা কাঠি দিয়ে মানে যেই জায়গার মধ্যে আমি হচ্ছে হোয়াইট কালার ক্রিমটা ইউজ করব ওটাকে একটু দাগ কেটে নিচ্ছিলাম। মানে গ্লাসের সাইডগুলো আরকি। মানে যেখানে গ্লাস থাকবে ওইরকম আরকি। তো দাগ কেটে নিলে হচ্ছে আপনার যখন ডেকোরেশন করবেন ক্রিম দিয়ে তখন আপনার জন্য ইজি হবে। তো আমি চারপাশেই হচ্ছে এভাবে করে দাগ কেটে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এখানে বিস্কিট নিয়েছি। ওরিও বিস্কিট এটা দেখতে একদম চাকার মতো লাগে। তো এটাকে হচ্ছে আমি ৪ টা বসিয়ে দিচ্ছি। ৪ টা চাকা গাড়ির। তো এই যে দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে আমি এখন ২ টা ক্রিম ঢুকিয়ে নিয়েছি। তো যেটা হোয়াইট কালার যেটা হচ্ছে গ্লাসের মানে সাইড হবে সেটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। একটু ডট, ডট দিয়ে দিচ্ছি। তো এটা আমি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন। এটা চারপাশেই হচ্ছে আমি গ্লাসের সাইড গুলাতে এভাবে করে ১ম এ দিয়ে দিব। তো এটাকে ১ম এ দিয়ে দেন হচ্ছে আমি ব্লু কালারটা দিয়ে পুরা গাড়িটাকে মানে ডেকোরেশন তো চারপাশেই হচ্ছে আমি হোয়াইট কালারটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ব্লু কালারটা দিয়ে পুরা কেকটা ডেকোরেশন করে নিব। আর এটা হচ্ছে আমি একটু স্টারের মতো করে দিচ্ছি। যেন গাড়িটা দেখতে আসলে সুন্দর লাগে। তো এজন্য হচ্ছে আমি এখন পুরা কেকটা এটা দিয়ে ডেকোরেশন করে নিব। আমি চেয়েছিলাম আরেকটু ডার্ক ব্লু হতে। কিন্তু আসলে আমার মানে কালারটা এরকমই হয়েছে। আর ব্লু বেশি হয় নাই। তো কার শেপের কেক হচ্ছে আমি ফার্স্ট টাইম করতেছি। এর আগে কখনো করা হয় নাই। অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে আমি কার শেপের মানে করব কেক ডিজাইন। তো আসলে করব, করব করে আসলে করা হয় নাই। তো এবার হচ্ছে এটা আমার ছেলের বার্থডেতেই করে ফেলেছি যেহেতু ও বেশি কার পছন্দ করে। আর ফাইনাল লুক যেমনই হোক না কেন আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। পুরা কেকটাকে হচ্ছে আমি ব্লু কালার দিয়ে করে নিয়েছি। এখন হচ্ছে আমি কিছু চকোলেট গানাশ নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এই যে গ্লাসের সাইডের মানে যেটা হোয়াইটের উপর দিয়ে এই চারপাশে হচ্ছে আমি এখন এই মানে গানাশটা দিয়ে একটা লাইন টেনে দিব জাস্ট।
আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন কিভাবে করে নিচ্ছি। তো এটা যেহেতু অলরেডি ডেকোরেশন করা হয়ে গিয়েছে এজন্য একটু আঁকা-বাঁকা হচ্ছে। তারপরেও হচ্ছে মানে খারাপ লাগতেছে না। তো এটা আসলে ডেকোরেশন করার আগে যদি দিতাম তাহলে মনে হয় বেস্ট হতো আরকি। তো যাই হোক এখন হচ্ছে আমি চারপাশেই এভাবে করে দিয়ে দিব। এই যে এভাবে দিয়ে দিচ্ছি। সামনে দিয়ে হচ্ছে আমি হ্যাপি বার্থডে লিখে নিয়েছি সংক্ষেপে। এরপর হচ্ছে ২ টা চোখ লাগিয়ে দিয়েছি এখানে। তো এই যে দেখতেই পাচ্ছেন। আর পেছনে হচ্ছে আমি গাড়ির নাম্বার লিখে দিয়েছি। তো এখন কিন্তু কেক মোটামুটি ডেকোরেশন করা হয়ে গিয়েছে। এরপর আমার কাছে মনে হলো যে সামনের জায়গাটা একটু ফাঁকা, ফাঁকা লাগতেছে আমার কাছে। তো এজন্য হচ্ছে আমি এখানে একটা 3 দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমার ছেলের বার্থডেতে ছিল 3, তো এজন্য হচ্ছে আমি সামনের সাইডটাতে একটা 3 বসিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে আর মানে ফাঁকা, ফাঁকা লাগবে না। তো ফাইনালি হচ্ছে এখন আমার কেকটা রেডি একদম দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো কেকের ভেতরটাও আপনাদেরকে হচ্ছে আমি এখন কেটে একটু দেখিয়ে দিব। তো এই যে আমি হচ্ছে কেটে নিচ্ছি। ভেতরটা অলরেডি কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন। তো খুবই সফট হয়েছে আর কেকটা খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।